তো গাইস অস্থির বাঙালি যে কি লেভেলেরই তোর হয়ে থাকে সেটা এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারতাম না। আর ছোটবেলায় হাত থেকে কোনো কিছু নিলে কে কে এইভাবে কান্না করছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। কোন লেভেলের শয়তান হলে মানুষকে এইভাবে বোকা বানায় সেটা আপনি ভাবতেও পারবেন না। আসলে এই মহাশের এতগুলা টয়লেট যে কোনটা রেখে কোনটায় যাবে সেটাই বুঝে উঠতে পারতেছে না। আর এই ভূত যে ভূতেরও বাপ সেটা তার কর্মকাণ্ড দেখলেই বোঝা যায়। আর এই ভূত যে সে ভূত না তা না হলে কি কখনো হুজুরের সাথে পাঙ্গা নিত? আর এবার এদের কাণ্ডটি দেখুন, ফুচকা লাভারকে নিয়ে যেতেছিল ফুচকার দোকানের সামনে, আর তারপর যা হওয়ার তাই হলো। আর এবার এর কাণ্ডটি দেখুন, সে গেছিল একটু খাবার চুরি করে খাওয়ার জন্য, কিন্তু ক্যামেরাম্যানের জ্বালায় সেটাও সম্ভব হয়ে উঠলো না। ভাই রে ভাই, বেচারের সাথে কামটা করলো কি? আসলে যে অস্থির বাঙালি কি লেভেলের অস্থির সেটা তাদের কর্মকাণ্ড দেখলে বোঝা যায়। আর এই কুকুরটির সাথে এই মহাশয় যা করলো সেটা সত্যি অনেক বেশি হাস্যকর। আর এখানে এই কুকুরের কাণ্ডটি দেখে আপনাকে হাসতেই হবে। আর এবার এই মহাশয়ের কাণ্ডটা দেখুন, জঙ্গলে একা বসে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিল আরামসে, কিন্তু তার পিছনে যে একটা ভূত এসে পড়ছে সেটা তার খেয়ালই নাই। আর শেষ পর্যন্ত দেখুন ভূত দেখার পর তার অবস্থাটা কি হলো। আর এই অস্থির বাঙালির কাণ্ড দেখলে আপনি না এসে থাকতেই পারবেন না। আর এদের কাণ্ড দেখে ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি হয়তো মুভিতে বা বাস্তবে অনেক সাপুরে দেখে থাকবেন, কিন্তু এইরকম সাপুরে আপনি আজ পর্যন্ত কোনোদিন দেখেননি, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর এই সাপুরে এত বড় একটা সাপ ধরলো যেটা দেখার পর তো আপনি অবাক হয়ে যাবেন। আর এবার এই তোরের কাণ্ডটি দেখুন, সে বিয়ে বাড়িতে যায় মূলত মেয়েদেরকে লুক দেওয়ার জন্য। আর এই মেয়েটির সাথে কামটা করলো কি শুধু শেষ পর্যন্ত দেখুন। আর এই মহাশয় তো বিশাল পণ্ডিত, আর সে কি কারণে এত পণ্ডিত সেটা তার কর্মকাণ্ড দেখলে আপনি বুঝতে পারবেন। আরেকটা মানুষ কোন লেভেলের শয়তান হলে এমন কাজ করতে পারে সেটা নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাসই করবেন না। আর এইবার দেখুন সেরা একটা হাস্যকর ভিডিও। এই মহাশয় এসে তার হাতে পেট্রোলটি দিয়ে এসে গেছিল মোটরসাইকেলের ট্যাঙ্কি খোলার জন্য, কিন্তু ওই মহাশয় মনে হয় এটাকে ভাবছিল লাল পানি। দোস্ত, প্রতিদিন যে জিনিস খাওয়াস না এই জিনিসের চাইতে এইটা বড় কড়া জিনিস। আর এই মহাশয়কে যে আপনারা দেখতে পাচ্ছেন সে আসলে পাগল না, সে একজন বিশাল বড় ম্যাজিশিয়ান। আর তার অবিশ্বাস্য ম্যাজিক দেখলে আপনি অবাক হবেন কম, হাসবেন বেশি। আর ফকিরের মাথা গরম হলে কি করতে পারে সেটা এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। এই ফকিরের কাছ থেকে টাকাগুলো নিয়ে ওই মহাশয় চলে যায়, আর তারপরে এই ফকিরটি যেটা করলো সেটা দেখার পর তো আপনি না এসে থাকতেই পারবেন না। Jesus. আর বিশ্বাস করেন ভাই, এমন ইতর লোক আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি না। আর আপনার ফ্রেন্ড সার্কেলে এমন লোক থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এবার এর কাণ্ডটি দেখুন, দরজা খোলার সময় কোনো একটা কিছু শব্দ করতেছিল, কিন্তু সে সেটা কোনোভাবেই বুঝতে পারতেছিল না। আর যখনই বুঝতে পারলো যে এটা দরজার শব্দ না, তারপরের কাণ্ডটা দেখুন। আর এই অস্থির বাঙালিদেরকে নিয়ে আর পারি না। আর এরা এমন এমন কাণ্ড করে যেগুলো দেখার ফলে আসলে রীতিমতো না এসে থাকা অসম্ভব ব্যাপার। এবার এই ভদ্রলোককে দেখুন, সে ভালো মতো এসে এমন একটা কাণ্ড করলো যেটার জন্য হয়তো এখানে কেউই প্রস্তুত ছিল না। আরে ম্যাডাম আগা গিয়া। আর এটা তেমন কিছু না, কাজ করার সময় একটু গরম লাগতেছিল। আর তারপর অস্থির বাঙালির বুদ্ধিটা একবার দেখুন। হে প্রভু, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ। It's fun to stay at the
আর ঘুমের মধ্যে হুটহাট করে কে কে এরকম স্বপ্ন দেখেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এবার ইমহাসের কাণ্ডটি দেখুন, সে গাছ ভর্তি আম দেখে আস্তে আস্তে যাইতেছিল আম চুরি করার জন্য। আর একটু সামনে যেতে দেখতে পেলো সেখানে মালিক আছে, আর তারপর সে মালিকের সাথে যেটা করলো সেটা নিজের চোখে না দেখলে আপনি হয়তো বিশ্বাসই করবেন না। লাড় চাটে বিদায় খামে বিদায় বল। আর এবার এই অস্থির বাঙালির কাণ্ডটি দেখুন, বাজারে সে গেছিল লিচু কেনার জন্য, আর লিচুর দাম বেশি শোনার পর তার অবস্থাটা কি হলো সেটা নিজের চোখেই দেখুন। আর আপনি একটু ঠান্ডা মাথায় ভাবুন যে আপনার উপরের বেডে এইরকম একটা লোক শুতে যাইতেছে, আর তখন কি আপনার সারা রাত কোনোভাবে ঘুম হবে আপনারাই বলেন। আর এখানে শেষ পর্যন্ত যে কাণ্ডটি হলো সেটা দেখার পর তো আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। আর ভিডিও শেষে এমন একটা হাসির সিন আছে যেটা দেখার পর আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। তো গাইস, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। আর ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো অস্থির লেভেলের হাস্যকর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।